নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাভ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ডেকে নি তিনজনকে, প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম সুইটি, মৌসুমি, শায়রি টু মাই শো। সুইটি, কি খবর? নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো? আমি দারুণ আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দিদি। কি হচ্ছে জীবনে? সুইটি, তুমি কোথা থেকে আসছো? দিদি, আমার নাম সুইটি ফৌজদার, আমি এসেছি বিষ্ণুপুর থেকে। আপনার মঞ্চে তো আপনি বিভিন্ন শিল্পীদের এবং শিল্পকলা আপনি দেখে এসেছেন। আজ আমি দেখাবো 1200 বছরের পুরনো দশাবতার তাসের কথা শোনাবো আপনাকে। ও, এই হলো দশাবতার তাস, যেটা একমাত্র আমরাই তৈরি করি। ভেরি গুড, আসছি একটু পরে তোমার কাছে একদম। ডিটেলে গল্প করতে। মৌসুমি। নমস্কার দিদি, আমার নাম মৌসুমি চৌধুরী, থাকি মধ্যম গ্রামে। আমি পেশায় একজন বায়োটেকনোলজিস্ট। সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে কসমেটিক্স তৈরি করি। মানে কি উপাদান দিয়ে? ভেষজ বিভিন্ন জিনিস, ফল ফুল, এগুলো যেমন আমাদের তেলে জবা, অশ্বগন্ধা, শিকাকাই সব কিছু থাকে। ক্লিনজার তৈরি হয় শসার রস থেকে, গাজরের রস থেকে। সেরাম তৈরি হয় বিটরুট থেকে। এইরকম ধরনের বিভিন্ন ধরনের ফল এবং ফুল দিয়ে। নাইস, তোমার থেকেও জানতে হবে ব্যাপারটা ডিটেলে। শায়রি। নমস্কার, আমি শায়রি, নমস্কার। আসছি দত্তপুকুর থেকে। আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষিকা, পাশাপাশি আমি আকাশবাণীতে রেডিও প্রেজেন্টারের কাজ করি এবং আমার একটি এনজিও আছে দুধে ভাতে। কি বাচ্চাদের জন্য কাজ করো? না, আমাদের কনসেপ্টটা হচ্ছে যে কোনো মানুষ তার স্পেশাল ডেতে, মানে ধরো তোমার জন্মদিন, তুমি তোমার স্পেশাল ডেতে আমাদের কিছু ডোনেট করলে আমরা চেষ্টা করব ইটভাটার বাচ্চা, পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে বা যে কোনো মহিলাদেরকে নিয়ে তাদের প্রয়োজন মেটাতে। হতে পারে সেটা ওষুধ, হতে পারে সেটা বই খাতা, বা তাদের একদিন একটা ভালো মন্দ খাবার দাবারের আয়োজন করলাম, তাদের কোথাও ঘুরতে নিয়ে গেলাম। এরকম যে কোনো কাজ আমাদের এনজিওর মাধ্যমে করা হয়। আচ্ছা, নাইস। তিনজনেই খুব ইন্টারেস্টিং। আমার তিন মা লক্ষ্মীরা। প্রথমে খেলা শুরু করে দিই, ওকে? খেলতে খেলতে আবার আমরা বাকি গল্প করব, ওকে? প্রথম রাউন্ড খেলা শুরু করি। প্রথম রাউন্ডে আমার আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে সুইটির কাছে আরেকবার আসি। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার শুনলাম এই 10 অবতার খেলার তাস, যেটা কিনা এতদিন শুধু গল্পই শুনেছি, মানে বিভিন্ন জায়গায় পড়েছি। ব্যাপারটা আমি একটু সামনে থেকে দেখতে চাই। এই 10টা সেট, তাই তো? এটা 120টাতে একটা সেট, যেটা খেলা হয়। এটা হচ্ছে মৎস্য অবতার। মৎস্য অবতার। এটা মৎস্য অবতারের রাজা, এটা মৎস্য অবতারের মন্ত্রী, এবং বাকি যে 10টা থাকবে সেগুলো হাতের অস্ত্র বা প্রতীক। যেমন মৎস্য অবতারের হাতের অস্ত্র হচ্ছে মাছ। এবার হচ্ছে কুর্ম অবতার। কুর্ম অবতারের এটা হচ্ছে মন্ত্রী, এটা হচ্ছে রাজা। বাকিগুলো হচ্ছে হাতের অস্ত্র বা প্রতীক। এটা কচ্ছপ। মানে 1 2 3 করে হ্যাঁ, প্রত্যেকটা 10টা করে পয়েন্ট থাকবে। হ্যাঁ, এই নামগুলো একটু সবকটা আমায় বলে দাও। এটা মৎস্য, এটা কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ আর এই কলকি। এটা 120টাতে একটা সেট, যেটা খেলা হয়। মানে 10 রকমের অবতার, 10টা অবতার, সেই 10টা অবতার নিয়েই সেটা 12টা করে প্রত্যেকটা সেটে, মোট 120টা তাস। কতজন খেলে এই খেলাটা? এটা 5 জনের খেলা, কেউ কারো পার্টনার নয়। দিনের বেলা এক ধরনের খেলা, রাত্রে এক রকমের খেলা। মানে কখন কোন অসুর, কোন দেবতা কোন অসুরকে বধ করেছিলেন, সেই অনুযায়ী খেলাটা স্টার্ট হয়। ও ইন্টারেস্টিং। কিন্তু রাজারাজরাদের খেলা ছিল এটা। হ্যাঁ, এটা বিষ্ণুপুরের যে জগৎমল্ল ছিলেন, তিনি প্রথম এই তাসটা খেলাটা শুরু করেন। আচ্ছা। আমাদের পূর্বপুরুষ কার্তিক সূত্রধরকে প্রথম, আমাদের আদিবাড়ি হচ্ছে কতুলপুরের লাউগ্রাম অঞ্চলে, সেখান থেকে কার্তিক সূত্রধরকে নিয়ে আসেন রাজা জগৎমল্ল, এবং তখন থেকে তিনি আদেশ দেন এই তাসটা তৈরি করার কথা। ও তো তিনি তৈরি করেন প্রথম 1200 বছর ধরে। তাসটা কিভাবে তৈরি করো, এর প্রসেসটা একটু বলো আমাকে। এটা হচ্ছে চৈত্র বৈশাখ মাসে যে রোদের টেম্পারটা থাকে, তখন আমরা তাসটাকে তৈরি করে রাখি। যে চাটাই হয়, চাটায় 3 থেকে 4 ভাগ আমরা এই কাপড়টা দিই। ও, কাপড় খড়ি মাটি, তেঁতুল বীজটাকে আমরা প্রথমে শুকনো খোলায় ভেজে নিই। ভেজে পর সেটাকে আমরা ভিজিয়ে রাখি, ভিজিয়ে ছিঁচে নিই। ছিঁচে পর ভিতর যে সাদা অংশটা থাকে সেটাকেও ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে সেটা পেস্ট বানাই, দিয়ে সেটাকে আঠা তৈরি করি। ওরে বাবা! দিয়ে সেটাকে 6 থেকে 7 ভাগ
খড়ি মাটিতে আর তেঁতুল মিচের আঠাতে মিশিয়ে 6 থেকে 7 ভাগ ওটার উপর প্রলেপ দেওয়া হয় কাপড়টার উপরে। আচ্ছা, দিয়ে এইরকম থিকনেসটা আসে। আচ্ছা, এবার সেটা আমরা এইটার সাহায্যে কেটে নিই। এবার এটার কাটিং হয়। এবার যেহেতু কাপড়ের তৈরি, সুতো বেরিয়ে থাকবে। এরপর যদি ধরুন কেউ কিনতে এলো, বাচ্চা টাচ্চা এলো, সুতো ধরে টেনে দিল, পুরো খুলে যাবে। সেহেতু এই যে পেয়ারার যে গাছের ডাল থাকে, এটা খুব মসৃণ হয়। আচ্ছা, আমরা এইটা এইরকম ভাবে তৈরি করি। এবার একটু করে আমরা ওই তেঁতুল বীজের আঠা নিই আর এইরকম করে ঘোরাতে থাকি, এরকম করে। তাহলে এটা সুতোগুলো ভিতর দিকে ঢুকে যায়, সরে যায়। হ্যাঁ, সরে যায়, ওটা মসৃণ হয়ে যায়। মসৃণ হয়ে যায়। এটা দেখি পেয়ারা গাছের, এটা কি ডাল। ও নাইস। এই তাসের সেটের দাম কত এখন? 7,000 আছে, 10,000 আছে, 15,000 আছে, বিভিন্ন ধরনের আছে। এবং এই যে মোড়া রয়েছে, এটা কি জিনিস? এটা হচ্ছে বিষ্ণুপুরের প্রাচীন পটচিত্র। এটা বিষ্ণুপুরের যে রাজ পরিবার আছে, সেই রাজ পরিবারের দিকে আমাদের এই পটচিত্রটা যাবে। তারপরে যে দুর্গাপূজা শুরু হবে, 3টে পট যাবে। এটা যাবে, হ্যাঁ, মানে বড় ঠাকুরন, মেজ ঠাকুরন, ছোট ঠাকুরন, এই পটটাকে ওনারা বলেন। এইটা যাওয়ার পরে দুর্গাপূজা শুরু হয় বিষ্ণুপুরে। এটা কারা বানায়? এটা আমরাই বানাই। তোমরাই বানাও? হ্যাঁ, মানে তোমাদের পরিবার থেকেই যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঁশরি ফৌজদার আমার বাবার নাম। আর্টিস্ট বাঁশরি ফৌজদার। বাবা এসেছেন? হ্যাঁ, বাবা এসেছেন, ওই যে ওইখানে। আরে বাবারে, নমস্কার। বসুন 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 প্লিজ। বাহ, এটা আপনার করা? হ্যাঁ, এটা একজনকার পক্ষে তো সম্ভব নয়। কেউ ঘুঁটলো, কেউ ধার বাঁধলো, কেউ পটটা তৈরি করলো, কেউ ফিনিশ করলো, এইভাবে এটা তৈরি হয়। হ্যাঁ, তুমি যদি আজকে এখানে খেলে জিতে 1 লাখ টাকা পাও, কি করবে? আমি এই ব্যবসার কাজেই লাগাতে চাই, কেননা এটা তো বিলুপ্তের পথে। বাবারও ধরুন বয়স হয়ে গেছে, বাবার কত এটার পেছনে ইনভেস্ট করবে। বাহ, নাইস টু নো দ্যাট সুইটি, ভেরি সুইট অফ ইউ। এবার ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলি। হ্যাঁ, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা পারো ধরতে থাকো। হ্যাঁ, হাতে ওরকম খামচি মারতে থাকো, যা যা আসবে ধরে নাও। দেখো পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে, অনেক টাকা পড়ে গেল। এই 500 টাকা। হ্যাঁ, নিয়ে নাও। এই 200 টাকা আটকে পড়ে গেল। এই ধরো, ধরে নাও। 200 টাকা আটকে আছে হাতে। ওপর থেকে পড়ছে। ও 500, 1000, 1810। 1810। সুইটি স্কোর ফার্স্ট রাউন্ড। মৌসুমি, তোমার কথায় আসি। তোমার এই রকম একটা জিনিস নিয়ে কাজ করার ইচ্ছা কেন হলো হঠাৎ? ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল, মানে ন্যাচারাল কসমেটিক্সের পিছনে একটা টান ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। তো সমস্যাটা হয়ে গেছিল, এই জন্য আমি বায়োটেকনোলজি নিয়ে পড়াশুনো করেছিলাম, এমএসসি বিএসসি। আমার বিএসসি শুরু হয়েছিল ওই 2018-র শেষ ভাগ বা 19 এরকম সময় থেকে। তো তখন আমার বাবার কাজটা চলে যায়। তো সেই সূত্রে আমার এই গয়নাওয়ালা নিয়ে জার্নি শুরু। গয়নাওয়ালাকে নিয়ে এগোতে আমার যখন এমএসসিটা কমপ্লিট হয়ে গেল, আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে গেলাম দায়িকরাকে সঙ্গে নিয়ে। তোমার জিনিসগুলো একটু দেখি। এগুলো হচ্ছে তোমার গয়না? হ্যাঁ, এগুলো গয়না। আর এটা হচ্ছে আমরা ভেষজ উপাদান দিয়ে আমরা বানাই। গয়নাওয়ালা ইজ ইয়োর জুয়েলারি ব্র্যান্ড? হ্যাঁ, একদম। আচ্ছা, কানের গয়না। আর এটার সাথে সেট আর কি। ওরে বাবা, এই এত বড় হার! আরে বাপরে, ভেরি নাইস। আর এইগুলো সমস্তটা ক্লে দিয়ে বানানো, ইপক্সি যে ক্লে আমাদের। এগুলো? হ্যাঁ, এইগুলো পুরো টগর ফুল আছে, পদ্ম ফুল আছে, মানে প্রকৃতির জিনিসকেই থিম বানিয়ে নিয়েছি আর কি। মা, এটা তো ভারী সুন্দর। বাহ। আর এটা হলো তার কানের? হ্যাঁ, এটার ফিঙ্গার রিংও আছে, যে যেভাবে সেট চায় আর কি সেভাবে বানিয়ে দেওয়া। এই সেটটার কত দাম? এগুলো, এই পার্টিকুলার এই সেটটার দাম হলো 430। 430। বাহ।
আর তোমার এইগুলো দেখি একটু। হ্যাঁ, এইগুলো হলো প্রত্যেকটা মানে টপ টু টো যা যা লাগে, এখানে হয়তো সবকিছু আনা সম্ভব হয়নি। যেমন এই ফেস ওয়াশটা শসার রস থেকে তৈরি হয়। এই ফেস ওয়াশটা কিউকাম্বার ফেস ওয়াশ আছে, এটা শসার রস থেকে তৈরি করা হয়। কিউকাম্বার ফেস ক্লিনজার। ওকে। তারপরে এটা আমাদের আছে বিটরুট জেল। এটা একদম বিটরুটকে ড্রাই করে সেটার থেকে নির্যাস বার করে সেখান থেকে আমরা জ্যান্থান দিয়ে এটাকে জেল ফর্মে আনি আর কি। এই জেলটা দিয়ে কি হয়? এই জেলটা আমাদের ময়শ্চারাইজিং প্রপার্টি হিসাবে ব্যবহার করা হয়। এবার কি হয়, অনেক সময় কি হয়, অনেক ময়শ্চারাইজার মাখলে কিছুক্ষণ পরে বা এসিতে ঢুকলে আমাদের স্কিনটা খুব টানে, হ্যাঁ ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে এইটা একবার লাগালে অন্তত পক্ষে 10 ঘন্টা 12 ঘন্টা একদম সেম ভাবে থাকবে, মনে মানে ওই টানটা আসবে না। এটাই ভেরি নাইস। দেখতে হবে এটা টেস্ট করে। তোমার জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে, গয়নাওয়ালার তরফ থেকে। এই রে, আচ্ছা এই গিফটটা। ও আচ্ছা, আমি ভাবছিলাম এটাও কোনো প্রোডাক্ট, আমি জিজ্ঞেস করতেছিলাম এর মধ্যে। না না না, এটা অবশ্যই তুমি করো, আমি খুব খুশি হব দেখতে। থ্যাংক ইউ। নিশ্চয়ই কোনো একটা এপিসোডেই পড়বো নিশ্চয়ই, যাতে দেখতে পাও। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? বিজনেসের কাজেই খরচা করব, কারণ আমার ইচ্ছা আছে আমি অন্যান্য মানুষদের শেখাবো, ঠিক আছে? আর এইগুলো পুরোটাই না শিল্প ভাবটা নিজে থেকে আসে, কেউ শিখিয়ে দিল তারপর শিল্পত্ব জাগলো, এটা হয় না কখনো। তাই কনসেপ্টটা যার কাছে থাকবে, আমার মনে হয় সে যদি সত্যি একজন শিল্পী হয়, সে ওটাকে বিল্ড আপ করতে পারবে। নাইস, থ্যাংক ইউ। আর দিদি, এবার আমরা ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। একদম, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জোর লাগাকে ধুম ধাড়াকা, জোর লাগাকে ধুম ধাড়াকা, লেগেছে প্রেমের ঝটকা। নিচে টাকা আটকে থাকছে, ওগুলো তুলে নাও, টেনে নাও। হ্যাঁ, গড়কা না গটকা লে হালুয়া। আচ্ছা, নামছে ওপর থেকে, নামছে 500 200 20। উড়ি বাবারে, একসঙ্গে অনেকগুলো ধরে নিয়েছে। ভেরি গুড। ও আমার সুন্দরী, তোমাকে নিয়ে খটকা। অনেক টাকা উঠছে হাতের সামনে। মৌসুমি খেলেছি প্রেমের ভটকা। ওপর দিকে দেখো, ওই 500 টাকা নামছে দুখানা। ধরো, দুটো 500 টাকা নামছে, ধরো। যা, চলে গেল। ভেরি গুড, নাইস। ধরো 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 ধরো, যা আসছে ধরে নাও। ও 500 1000 1810 পেরোবে। 1600 1800 1810 1820। জাস্ট ক্রসড ইট। ওয়াও, 1820 তোমার স্কোর। মৌসুমী স্কোর ফার্স্ট রাউন্ডে। শায়রির কথা একটু ডিটেলে শুনতে চাই। তুমি আকাশবাণীতে ভয়েসের কাজ করো, আর তার সঙ্গে তোমার দুধে ভাতে। হ্যাঁ, তুমি স্কুলেও পড়াও। কি পড়াও? আমি প্রাইমারি স্কুলে শিক্ষিকা। সব সাবজেক্ট পড়াও? সব সাবজেক্ট। আচ্ছা, কোথায় স্কুলটা? আমার বাড়ির পাশেই, মানে আমার হচ্ছে দত্তপুকুরে বাড়ি, তারপরে স্টেশন, মানে বিরাতে আমার স্কুলটা। ওকে। সেখানে তুমি খুব ফেভারিট টিচার? বাচ্চাদের নিয়ে থাকতে বেশ ভালো লাগে, মানে ওদের নানা রকম দুষ্টুমিগুলো। মানে অনেক সময় আসে, এসে বলে, মিস আজকে না আমি স্কুলে এসেছি না খেয়ে, একটু আমাকে মিড ডে মিলটা তাড়াতাড়ি খাইয়ে দেবে। তো এইগুলো না খুব ভালো লাগে জিনিসগুলো দেখতে। ওদেরকে হয়তো পড়াতে একটু ঘরে গিয়ে খাইয়েও দিই অনেক সময়। ছোট ছোট বাচ্চারা খেতে পারে না, তো নিজের মেয়ের কথাও মনে পড়ে। আমার মনে হয় যে ওরাও। তোমার মেয়ে আছে? 1.5 বছরের একটা মেয়ে আছে। 1.5 বছর? আচ্ছা, ওকে। প্লাস তুমি এনজিওর নানান কাজকর্মের সঙ্গেও যুক্ত। আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও, কি করবে শায়রি? আমার এনজিওটা প্রথম কাজে আসা হচ্ছে গ্রামের দিকে, মফস্বলের দিকে না প্রচুর পিছিয়ে পড়া শ্রেণী আছে। তুমি যদি দিদি ইটভাটাগুলোয় যাও, দেখবে মানুষ বাস করে হচ্ছে কুড়ে ঘরের মতো, মুরগির যে ডোব হয় সেরকম। আজকে আমরা তো চাইলে 5টা 10টা জামা কিনতে পারি, তোমার ফেলে দেওয়া পুরানো জামা কাপড়টাও ওদের কাছে মহামূল্য। সেখানে আমরা যদি পুজোর সময় ওদেরকে একটু নতুন জামা কাপড় দিতে পারি না, ওরা যে কি আনন্দ পায় সেটা আমি বলে বোঝাতে পারি না। তারপরে ফার্স্ট লার্নার রয়েছে, প্রচুর রয়েছে, যেখানে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 10 বছর 12 বছর 15 বছর 18 বছরে তারা সন্তানের মা হয়ে যাচ্ছে। তো অপুষ্টির শিকার হচ্ছে, তাদের কোনো স্বাস্থ্য সচেতনতা নেই। তার
তারপরে তাদের মধ্যে যে বললাম ফার্স্ট জেনারেশন লার্নার, তাদেরকে ওই ধরে মানে পড়াশোনা করার অভ্যেসটা নেই, দেখার কেউ নেই, তুমি তোমার এই দুধে ভাতের মাধ্যমেই তুমি 1 লক্ষ টাকা দিয়ে বাচ্চাদের জন্য না, মেয়েদেরকে স্বনির্ভর করতে চাই। বাড়ির মেয়েরা যদি স্বনির্ভর হয় না, তার সন্তানের পড়াশোনা হবেই। একদম, মানে মেয়েরাই তো সন্তানকে তৈরি করে, তাই মেয়েদের হাতে যে টাকাটা আছে সবটাই তার সংসারের কাজে লেগে যায়। কিন্তু আমি যদি ব্যবসাটাকে দাঁড় করাতে পারি, মানে আমার ইচ্ছা আছে ঘরোয়া ব্যবসা করবো, মানে মেয়েরা যদি বড়ি তৈরি করলো, পাপড় তৈরি করলো, আমি অলরেডি শুরু করে দিয়েছি, বিভিন্ন ভাবে তাদেরকে স্বনির্ভর করতে পারলে আমার ইচ্ছা আছে যে 10 টাকার মধ্যে তাদের হাতে আমি 5 টাকা দেবো, কিন্তু 5 টাকা তাদের সন্তানের এডুকেশন এবং তাদের মেডিক্লেমের খরচটার জন্য আমি জমাবো, তাদের এই জমানোর ব্যবস্থাটা করবো। ভেরি গুড। বাড়ি থেকে কে এসছে আজকে শায়রি? আজকে এসছে আমার পিসি এসছে, আমার কাকিমা এসছে, আমার বৌদি ভাইজি, এরা সবাই এসছে। বাবা, সবাই মিলে চলে এসেছে, পিসি কাকিমা বৌদি ভাইজি। বাহ, শায়রি যেহেতু রেডিও আর্টিস্ট, ভয়েস তার কণ্ঠস্বর শোনা যায় আকাশবাণীতে পারফরমেন্সে। আজকের খেলা চলাকালীন শায়রির একটা পারফরমেন্স আমরা পাবো না? হ্যাঁ, মানে নাইস নাইস, হবে হবে হবে। আগে খেলে নি ফার্স্ট রাউন্ডটা, একদম চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ওই 500 টাকা চলে গেল, ওপর থেকে পড়ছে, অনেক টাকা পড়ছে। একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, ধরো 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 ধরো। ফেলবো, ওপর থেকে ফেলবো। ওকে, ফেলছি। টার্গেট করো, কোনটা ধরবে? ধরো, হ্যাঁ গুড, ধরো ধরো ধরো, আরো ধরো, আরো ধরো, আরো যা। সব 500 টাকা হাতের বাইরে চলে গেল, হাতে লেগে পড়ে গেল নিচে। ধরো, অনেক টাকা ঘুরছে কিন্তু। শায়রি ও 500, 700, 900, 50, 70, 80, 980। শায়রি স্কোর ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের শেষে যা দাঁড়ালো, এখানে নেব একটা ব্রেক, আর ব্রেকের ওপারে আছে গানের রাউন্ড, মজার রাউন্ড, নাচ গান আর প্রচুর স্কোর। স্টে টিউন টু সান বাংলা। এক্ষুনি ফিরছি আফটার দ্য ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ব্রেকের আগে বলছিলাম না যে শায়রির সঞ্চালনা শুনতে চাই। আচ্ছা, ধরো যদি তুমি লাখ টাকার লক্ষ্মী লাভ, একটা রেডিও শো হয়, আমি শায়রি তোমার বেতারের বন্ধু চলে এসেছি তোমার আমার জনপ্রিয় শো লাখ টাকার লক্ষ্মী লাভ নিয়ে। লাখ টাকার লক্ষ্মী লাভ আসলে মেয়েদের স্বপ্ন পূরণের কথা বলে, মেয়েদের ইচ্ছের হাত ধরে। কেমন করে? কারণ এর মাধ্যমে, অর্থাৎ তোমরা গেমের মাধ্যমে যে কোনো দিন যে কোনো মুহূর্তে জিতে নিতে পারো 1 লক্ষ টাকা এবং তা দিয়ে করতে পারো তোমার স্বপ্ন পূরণ। শুধু তাই নয়, যে সমস্ত নারীরা অর্থাৎ মেয়েরা এই ধরনের সুবিধা না পায়, মানে তোমরা খেলে ধরো 1 লাখ টাকা জিততে পারলে না, তোমরা কি করবে? তোমাদের জন্য রয়েছে লক্ষ্মী ব্যাংক। তোমাদের আর্থিক অসুবিধায় আমরা কিন্তু পাশে থাকি। তাহলে আর দেরি কেন বন্ধু, চলে আসো আমাদের সঙ্গে। শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড, লাখ টাকার লক্ষ্মী লাভের প্রথম রাউন্ড। তাহলে বন্ধু রেডি তো আমার সাথে? চলো সবাই মিলে একবার জোরদার হাততালি হোক, জোরদার হাততালি হোক। এবার শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। শেকড় ফুলে গাছের মতো, বুঝলে সীতাপতি? শেকড় ফুলে গাছের মতো, আগাছাও তো হয়। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। 1000 টাকার ঝাড় বাতি মেজাজটাই তো আসল রাজা। ও 100 টাকার ঝাড়বাতি হোক না উপরে, দাদি কি হয়েছে? তুই কাজ চালিয়ে নিবি। এতদিন প্রজার মতন আমার মেজাজটা ছিল, তো ওই জন্য এইটা দিয়েছিল, তাই প্রজাদের তাস ছিল। আজকে থেকে না আমার মেজাজটা একদম রাজার মতন লাগছে, তাই রাজাদের তাস নিয়ে খেলা আজকে থেকে আমি শুরু করবো। গেল
গেল 7,000 টাকা দাম। ওদিকে তুই হাত দিবি না। সুইটি দেবে না তোকে, আমাকে বলেছে আগেই। তুমি দেবে না? না না, দেবো দেবো। কাকে বাঁচাচ্ছি? সুইটি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কুলু লাগবে তো, সেই জন্য আর কি হাতে রাখছে টুনির দিকে। সব থেকে কমে বেচারা শায়রি আছে। সাইরি, তুমি আমার বন্ধু, তুমি একদম চিন্তা করো না। আজকে আমি তোমার কাছে চলে আসছি। তোমাকে আমি, শুধু তোমাকে না, তোমাদের সবাইকে আমি কুলু দেব। শুরু করি গানের রাউন্ড, গান চেনার রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। বাজার মৌসুমী। লাল ফিতে সাদা মোজা, স্কুল স্কুলে ইউনিফর্ম, ওই গানটা লক করি একদম। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাচ্ছি। সুইটি শায়েরি খেলতে পারবে, যদি অন্য কোনো গান মনে হয় অবশ্যই বাজার বাজাবে। বলো। ঠিক আছে। ঠিক আছে, থার্ড ক্লু দেখাবো। কেউ চাইছে না। কেউ চ্যালেঞ্জ করছো মৌসুমীকে? না, তাহলে গানটা মিলিয়ে দিই তোমাদের। থার্ড ক্লুটা দেখিয়ে দাঁড়াও, শুনে নি গানটা। লাল ফিতে সাদা মোজা, স্কুল স্কুল ইউনিফর্ম, মোটর সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটতে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর ভীষণ নদীন বাজে নামো নবীন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম